তাসের ঘর গল্পের আরও একটি প্রশ্ন উত্তর পর্ব। শৈল বিছানায় মুখ গুঁজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাধান সিক্ত করিয়া তুলিল। সে কথা যে তাহার অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়। উপাধান শব্দের অর্থ কী? শৈল কেন বিছানায় মুখ গুঁজে আকুল হয়ে কেঁদে বালিশ ভিজিয়ে দিল? তাহার কথাটির বিশেষ তাৎপর্য তোমার কাছে কেমন? এই কথাটির মধ্যে সমাজের কোন দিকটি ফুটে উঠেছে বলে তুমি মনে করো? উপাধান শব্দটির অর্থ বালিশ। শৈলর একটি দোষ হলো সব কথাকে বাড়িয়ে বাড়িয়ে বলা। সেটা বদমায়েশি বশত করে না, এটা তার স্বভাব। সে অপরের কাছে তার বাপের বাড়ির নামে বেশি করে গুণকীর্তন করে, আর বাপের বাড়িতে এসে শ্বশুর বাড়ির ভালো ভালো দিকগুলি বাড়িয়ে বলে, কিন্তু এতে হিতে বিপরীত হয়। ফলে তাকে নির্বাসন দণ্ড দিয়ে পিতৃগৃহে পাঠিয়ে দেওয়া হয়। পরে তার বাবার পাঠানো চিঠির কথা পড়ে অমরের মা ভুল বুঝতে পেরে যায় এবং অমরকে তার শ্বশুরবাড়ি পাঠানো হয়। সেখানে শৈল তার মনের কথা কিছুতেই তার স্বামী অমরকে বলতে পারে না। বলতে না পারার মনোবেদনায়, কষ্টে, যন্ত্রণায় সে নিজে হালকা হওয়ার জন্য বিছানায় মুখ গুঁজে কাঁদতে থাকে। স্বামী ও স্ত্রী পরস্পর পরস্পরের কাছে একান্ত আপন। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক। স্ত্রী স্বামীকে নিজের সম্পদ বলে মনে করে। সেই কারণে গল্পকথক অমরের ব্যাপারে তাহার কথাটি ব্যবহার করেছেন। অমর যে অন্য কারণ নয়, কেবল শৈলরই তাহার কথাটির দ্বারা স্পষ্ট। সাহিত্যের মধ্যে সমাজের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। তাসের ঘর গল্পের মধ্যেও সেকালে সমাজের নারীরা যে কতখানি পরাধীন, তাদের যে বাক স্বাধীনতা ছিল না, সেটা বুঝতে পারা যায়। অসহায় নারীর অনেক সময় বুক ফেটে যেত, কিন্তু মুখ ফুটে কিছু বলার অধিকার ছিল না, কিছু তারা বলতে পারত না। এখানে শৈলেও তার খুব কাছের, খুব নিকট তার স্বামী অমরকে বলতে পারেনি। কেন সে বাড়িয়ে বাড়িয়ে এরকম বলে বা এরকম অপরাধ করেছে? আজ এ পর্যন্তই। তোমরা লিখে লিখে